হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্স মক টেস্ট নাম্বার 81। এর আগে টোটাল আমরা 80টা মক টেস্ট ডিসকাস করে নিয়েছি। প্রতিদিন আমরা 25 করে জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে, আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে আসবে, তার সাথে দু তিনটে ফিজিক্সের ম্যাথও কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি গ্রুপ ডি পরীক্ষা রিলেটেড অনেক ফ্রি পিডিএফ পোস্ট করেছি। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও। তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে। 129 নম্বর মক টেস্ট থেকে 188 মক টেস্টে 3000 জিকে, 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন, যেখান থেকে ক্লাসগুলো করাচ্ছি। এনটিপিসি সিবিটি 1 পরীক্ষার 2400 কোশ্চেনের তোমাদের নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেউ যদি নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এটা তোমাদের আগের দিনে হোমওয়ার্ক দেওয়া ছিল যে ইকোলজি শব্দটিকে প্রবর্তন করেন। তো ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন আর্নেস্ট হেকেল। অপশন এ যারা অ্যান্সার করেছিল প্রত্যেকে একদম সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে ইকোলজি শব্দটি বিজ্ঞানী হেকেল 1866 সালে প্রবর্তন করেছিলেন। আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য যে হাইড্রোজেনের ঋণাত্মক পরমাণুর গঠন নিম্নলিখিত সেটির সঙ্গে সদৃশ্য। তো দেখো হাইড্রোজেন থাকে কোথায়? আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম গ্রুপে। তো প্রথম গ্রুপে হাইড্রোজেন কার সাথে থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলোকে কি ধাতু বলা হয়? এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে আমাদের অপশন ডি এখানে আমাদের অ্যান্সার হয়ে গেল। মনে রাখবে ক্ষার ধাতুতেও একটি ইলেকট্রন হারানোর এবং একটি ক্যাটায়নেশন গঠনের প্রবণতা থাকে, তাই হাইড্রোজেন এই অনুরূপ বৈশিষ্ট্য ক্ষার ধাতুর সাথে মেলে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সংঘটিত হয়? এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় প্রশ্নটি আসেনি। তো এটা অ্যান্সার হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক ফিউশন। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড গতিবেগে চলমান, বস্তুটির গতিশক্তি হলো কত? তাহলে দেখো মাস বা ভর দেওয়া রয়েছে 10 কেজি, ভেলোসিটি বা বেগ দেওয়া রয়েছে 2 মিটার পার সেকেন্ড। তোমাকে জানতে চেয়েছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। ভ্যালু পুট করবো, হাফ ইন্টু এম হচ্ছে 10, ভি হচ্ছে 2। তো 2 কেটে গেল, কত হয়ে গেল? 10। 10 কি হবে? জুল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন বি 10 জুল। সরি এখানে কোথাও ভুল হচ্ছে, হাফ, সরি এখানে একটু ভুল হয়েছে। হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে 2, তাহলে ভি স্কোয়ার 2 ইন্টু 2 বা 4ও লিখতে পারো। তো 2 কেটে গেল, তাহলে 2 ইন্টু 10 হচ্ছে 20 জুল। তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি। তো এই ছোট ছোট আমার যেমন ভুল হলো তোমাদের কিন্তু ঘরে হতে পারে। তো অবশ্যই 2-3 বার করে মিনিমাম এগুলোকে প্র্যাকটিস করবে। ফর্মুলা কি হচ্ছে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এম হচ্ছে 10 কেজি এবং ভি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু 2 স্কোয়ার। তো এখানে তুমি 2 কে 2, একটা স্কোয়ার কেটেই দিলে, তো 10 দুগুণে 20 জুল। প্যারেনকাইমা ড্যাশের মধ্যে খাদ্যের সঞ্চয়ের সাথে জড়িত। এটা কয়েকদিন আগে তোমাদের রাতবেলায়, রাতে 9টার সময় যে ক্লাসটা করাচ্ছিলাম মক টেস্ট 129 থেকে 188, সেখানেও যত সম্ভব এসএসসির কোন একটা পরীক্ষাতে এসেছিল যেটা তোমাদের টিসিএসসি নিয়েছে। তো অ্যান্সার কি হয়ে গেল? উদ্ভিদ। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। প্যারেনকাইমা হলো উদ্ভিদের সবচেয়ে সাধারণ এবং প্রচুর পরিমাণে প্রাপ্ত কলা, যা একটি স্বতন্ত্র নিউক্লিয়াস বিশিষ্ট পাতলা দেওয়ালযুক্ত জীবন্ত কোষ দ্বারা গঠিত। নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করে? তো অপশন দেখি তোমরা অ্যান্সার করে দিতে পারবে যে শ্বেত রক্তকণিকা। এটা আমাদের কি রোগের সাথে লড়তে আমাদের সাহায্য করে। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল এটা আমাদের মানবদেহের রক্তের একটি উপাদান। রক্তে বর্ণহীন নিউক্লিয়াস যুক্ত তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক এবং বৃহদাকার যে কোষ দেখা যায়, যা দেহকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, তাকে শ্বেত রক্তকণিকা বলা হয়। ড্যাশ একটি পরিমাপ যা তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না। তো তরঙ্গের প্রকৃতি কিছুদিন আগে তোমাদের তরঙ্গ রিলেটেড ম্যাথ করিয়েছিলাম। তো সেখানে তরঙ্গ বেগ বা ভেলোসিটি, ওয়েভ লেন্থ এবং ফ্রিকোয়েন্সি, এই তিনটে সম্পর্কে তোমাদের ফর্মুলা দিয়েছিলাম। কোনটা ছিল না কি সেখানে? সেখানে ছিল না উচ্চতা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? উচ্চতা একটি পরিমাপ যা তরঙ্গের প্রকৃতি বর্ণনা করে না। তো অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। 6 মিটার পার সেকেন্ড গতিতে চলমান 10 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি। দেখো এটা আবার আর একটা শিফটের সেম প্রশ্ন। দেখো মাস 10 কেজি, ভেলোসিটি এখানে 6 মিটার পার সেকেন্ড দিয়েছে।
তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তোমার ফর্মুলা আবার কি, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এখানে আমাদের মুখস্থ হয়ে গেল। তাহলে হাফ ইন্টু এম হচ্ছে 10 এবং ভি স্কোয়ার, ভি হচ্ছে কত 6, তো 6 স্কোয়ার লিখতে পারো বা 36ও লিখতে পারো, বা 6 ইন্টু 6 লিখে দিলাম, একই ব্যাপার। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 3 দশে 30, 3 6 কত হয় 180 জুল। তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে 180 জুল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এক লাইনের অঙ্ক, জাস্ট ফর্মুলাতে পুট করবে, অ্যান্সার চলে আসবে। অনেক নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে যারা এগুলো ভয় পেয়ে যায় এবং ছেড়ে দিয়ে চলে আসে, তো ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল ম্যাথের মতো এগুলোকে প্র্যাকটিস করবে। তো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এটার ফর্মুলা, আমরা জাস্ট ভ্যালু পুট করলাম, আমাদের অ্যান্সার চলে এলো। পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় ড্যাশ। একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় ড্যাশ। তো এখানে মনে রাখবে এটাকে বলা হয় ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয়। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশের ইলেকট্রিক বা ইলেকট্রিক আসক্তি সবচেয়ে বেশি, বা ইলেকট্রনিক আসক্তি বা ইলেকট্রিক আসক্তি সবচেয়ে বেশি, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ক্লোরিন। এখানে মনে রাখবে যে ইলেকট্রন অ্যাফিনিটি, মনে হচ্ছে এই যে ইলেকট্রন আসক্তি, এটা ইলেকট্রিক হবে না, এটা ইলেকট্রন হবে, ওকে স্পেলিং মিস্টেক। তো ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন হচ্ছে 349 কিলোজুল পার মোল, এবং ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন হচ্ছে 328 কিলোজুল পার মোল। তো সবচেয়ে বেশি যদি জিজ্ঞেস করে তো তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন। আপেক্ষিক ঘনত্ব হলো এর সমান। তো আপেক্ষিক ঘনত্ব সমান কোনটির সমান হচ্ছে? তো আপেক্ষিক ঘনত্ব এটা হচ্ছে পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্বের সমান। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। এই ফর্মুলা দিয়ে আমার মনে আছে কোনো একটা ক্লাসে তোমাদের ম্যাথও করানো হয়েছিল। নেক্সট চলে আসি, ড্যাশ হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক, ইলেকট্রো পজিটিভ কোনটা সবচেয়ে বেশি? তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? সিজিয়াম। সিজিয়াম হচ্ছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক। তো এবং ফ্লোরিন এটা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তো ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে, ধনাত্মক এলে সিজিয়াম, ঋণাত্মক এলে ফ্লোরিন। তো দুটোর মধ্যে কনফিউজ হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয় তখন কোন গ্যাস উৎপন্ন হয়? এবং বহুবার এই প্রশ্নই ঘুরিয়ে ফিরে তোমাদের পরীক্ষায় এসেছে। অ্যান্সার কি হয়ে যাবে? কার্বন ডাইঅক্সাইড। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন আমরা সোডিয়াম বাইকার্বনেটের মেশানো মিক্স করলাম, তখন এখানে সোডিয়াম ক্লোরাইড গঠন হলো, কার্বন ডাইঅক্সাইড গঠন হলো এবং জল উৎপন্ন হলো। অপশন দেখে আমি দেখছি একমাত্র অপশনে কার্বন ডাইঅক্সাইড আছে, তো কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে আসি, মানুষের মধ্য নিষিক্ত ডিমটি তার এর আস্তরণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তো মানুষের মধ্যে নিষিক্ত ডিম বা ডিম্বাণুটি কার আস্তরণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? তো এটা জরায়ুর আস্তরণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। নেক্সট চলে আসি, দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ শক্তিকে কি বলা হয়? তো দুটো বস্তু যখন পরস্পরের দিকে আকর্ষণ করছে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো এইগুলো তোমরা যখন পড়বে, কেন্দ্রবিমুখী বল কাকে বলে, অপকেন্দ্র বল কাকে বলে, তড়িৎচুম্বকীয় বল কাকে বলে, এইগুলো একটু চোখ বুলি রাখবে। ড্যাশের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা কম। কিছুক্ষণ আগে সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছিল, এখানে আবার জিজ্ঞেস করছে সর্বাপেক্ষা কম হলো কার। তো মনে রাখবে এখানে অপশন গুলো অনুযায়ী সর্বাপেক্ষা কম হচ্ছে পারদের। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 14 মিটার দূরত্ব যায়, তারপরে আরো 2 সেকেন্ডে 16 মিটার যায়, গড় দুটি বার করো। তো 4 সেকেন্ডে সে যাচ্ছে 14 মিটার, পরে আরো 2 সেকেন্ডে সে আরো 16, তাহলে টোটাল 6 সেকেন্ডে সে যাচ্ছে 30 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 30/6, মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ঠিক করলাম? 14 আর 16 30 হয়তো, তো 5 মিটার পার সেকেন্ড। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। বার্ডিং এর মাধ্যমে প্রজনন ঘটে থাকে কোনটির মধ্যে? তো বার্ডিং এর মাধ্যমে প্রজনন ঘটে ইস্টের মধ্যে। অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। দেখো, বাইনারি ফিশন বা বিভাজনের মধ্যে বা দ্বি বিভাজনের মাধ্যমে তোমাদের বংশবিস্তার বা প্রজনন করে অ্যামিবা এবং প্যারামিশিয়াম। কোরকোগম বা বার্ডিং এর মাধ্যমে করে ইস্ট এবং হাইড্রা। এবং পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমে বংশ বিস্তার করে প্ল্যানেরিয়া। তো এগুলো সব তোমরা মনে রাখবে, পরীক্ষায় ঘুরিয়ে ফিরে বারবার আসে। একটি সংঘর্ষে ড্যাশ সর্বদা সংরক্ষিত থাকে। তো মনে রাখবে একটি সংঘর্ষে মোমেন্টাম বা ভরবেগ সর্বদা সংরক্ষিত থাকে। সংঘর্ষে জড়িত যে কোনো দুটি বস্তুর মধ্যে সর্বদা মোট ভরবেগ, টোটাল যে মোমেন্টাম বা ভরবেগ, সেটা সংরক্ষিত থাকে। নেক্সট চলে আসি,
যেই মৌলগুলির পারমাণবিক সংখ্যা 19 এবং 36 মধ্যে সেগুলো আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে থাকে। দেখো তোমাদের বহুদিন ধরেই বলছি মিনিমাম এই 36 পর্যন্ত মুখস্থ করবে। এই দেখো 19 থেকে শুরু করে এই 36, এটা কত নম্বর পর্যায় সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এবং তাহলে 19 থেকে শুরু করে 36 পর্যন্ত এটা হচ্ছে তোমাদের চতুর্থ পর্যায়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি, চতুর্থ পর্যায়ে রয়েছে। নেক্সট চলে আসি, লিথিয়াম নাইট্রাইডের সূত্র হলো কি? লিথিয়াম নাইট্রাইডের সূত্র হলো কি? তো লিথিয়াম নাইট্রাইডের সূত্র হলো Li3n। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ল্যান্থানাইট গুলি পারমাণবিক সংখ্যার নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। তো ল্যান্থানাইট কোনটাকে বলছে? এই যে দেখতে পাচ্ছ 6 নম্বর গ্রুপে যেটা রয়েছে, 6 নম্বর পর্যায়ে যেটা রয়েছে সেটাকে বলা হয় ল্যান্থানাইট, এবং 7 নম্বর পর্যায়ে যেটা রয়েছে এটাকে বলা হয় অ্যাক্টানয়েড। তো ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে। এখানে দেখো একটা কনফিউজিং আছে, এখানে এটা অ্যান্সার হচ্ছে 58 থেকে 71 পর্যন্ত অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী বা অপশন অনুযায়ী, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে 57 থেকে 71। এই যে দেখতে পাচ্ছ 57, তো এখান থেকেই বার করে এই ল্যান্থানয়েড সিরিজটা হয় 71, পরে দেখতে পাচ্ছ আবার এখানে 72 থেকে শুরু হয়েছে। তো 57 থেকে শুরু করে এই 71 পর্যন্ত এটাকে ল্যান্থানয়েড, এবং এই তার নিচে দেখো 89 থেকে শুরু করে একদম 103 পর্যন্ত এটাকে বলা হয় অ্যাক্টানয়েড সিরিজ। তো দুটোই মনে রাখবে, এবার তোমাকে পরীক্ষায় যেমন অপশন দেবে সেরকম অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে যে অ্যান্সারটা দিয়েছে এখান থেকে শুধু এই 58 থেকে 71 পর্যন্ত বলে দিয়েছে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ল্যান্থানয়েড, এবং অ্যাক্টানয়েড দিলে 90 থেকে 103 বা বলতে পারো 89 থেকে 103 পর্যন্ত। তো তোমাকে দুটোই মনে রাখতে হবে, এবং মনে রাখবে ল্যান্থানয়েড সিরিজ is chemical element comprised the 15 metallic chemical element, atomic number 57 to 71। আবার অপশন অনুযায়ী এখানে 58 to 71 মনে রাখবে। নিচের কোন জোড়া সবসময় একই দিকে আছে? তো এগুলোর মধ্যে মনে রাখবে বল এবং ত্বরণ সবসময় একই দিকে আছে। তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পুংজননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়? পুংজননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায়? তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে শুক্রাণু। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি একটি নন ভাস্কুলার উদ্ভিদ? তো এগুলোর মধ্যে চারা, এটা হচ্ছে একটা নন ভাস্কুলার উদ্ভিদ। লিটমাস দ্রবণ ড্যাশ থেকে নির্যাসিত হয়, এবং এই প্রশ্নটা অলরেডি অনেকগুলো পরীক্ষা এসেছে, তোমাদের কারো না কারো শিফটে এটা রিপিট হবেই হবে। তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে লিটমাস দ্রবণে লাইকেন থেকে নির্যাসিত হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এটা তোমাদের হোমওয়ার্ক, কোন মৌলটি থাইরক্সিন সংশ্লেষের জন্য অত্যাবশ্যক? এটা তোমাদের 1 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন এনটিপিসি সিবিটি 1 পরীক্ষার। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম আজকে। তো টোটাল 25 কোশ্চেন ডিসকাস করলাম। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে একটা করে শেয়ার করে দিও, এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল, এগুলো প্রত্যেকে যাদের নেই ভালো নোটস তারা অবশ্যই কমপ্লিট করো। যারা সায়েন্সে একদম কাঁচা 3000 জেনারেল সায়েন্স, এটা অবশ্যই পরীক্ষার আগে কমপ্লিট করে যেও। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।